হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো দেখেন, আমরা যারা স্পেশালি আমি যে আমি ফিজিক্যাল ফিটনেসের উপরে, আমি যে সুস্বাস্থ্যের উপরে খুবই মোটিভেট করি। খুবই সুস্বাস্থ্যের বিষয় হচ্ছে যে আমি সুস্বাস্থ্য থেকে আমি কি করি, আমি কিন্তু আমার কিন্তু বডি মাসলকে অত বেশি যে বডি মাস আমার অনেক খাইতে হয়, অনেক এক্সারসাইজও করতে হয়। আমার কিন্তু অনেক এক্সারসাইজও করতে হয় না। আমি কিন্তু আমার প্রজেক্ট বিজনেস আমার এগুলো যেগুলো আমার বাসা বাড়ি সব কিছু মিলে আমি যে ম্যানেজমেন্ট করি, সেখানে দেখা গেছে যে আমার ধরেন 4-5টা প্রজেক্ট, এরপরে সামনে আবার নতুন কয়েকটা প্রজেক্ট এই বিজনেস নিয়ে আমি কাজ করতেছি। তো এই যে এগুলো কিন্তু আমার যে বডি ফিটনেস এটা দেখে কিন্তু মনে হয় যে আমি ঘন্টার পর ঘন্টা জিমে যাই, ওই করে ঘন্টার পর ঘন্টা খাওয়া নিয়ে প্যারেশানি থাকি। অথবা আমি তো সকালবেলা আমার 1 ঘন্টার আধা ঘন্টা 40 মিনিট চলে যায় দরকার সাইকেলিং অথবা 5 কিলোমিটার রানিং, দুইটা জিনিসে যে কোনো একটা জিনিস করি। এই যে আমি সকালবেলা আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমার এক্সারসাইজ শেষ, বডি সুপার ফিট। আমি যখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, শুধু আমার বক্তব্য না, আপনার আমেরিকান সহ বাংলাদেশের সবচেয়ে স্পেশালি যারা ফিটনেস হেলথ সুস্বাস্থ্য, যারা ফিট মানে সারাদিনে ফিট থাকার জন্য যে একটা মানুষ সুস্থ তাকে সে আন্ডারস্ট্যান্ড হওয়ার জন্য। এখন যদি আপনি ধরেন আজকে একটু পরে আপনি একটা প্রোগ্রামে কোনো মিটিংয়ে বা কোথাও কারোর সাথে দেখা করতে গেলেন, এখন যদি আপনার মাথার মধ্যে একবার ঢুকে, ইস আমার শরীরটা আজকে এখানে ব্যথা করতেছে, যাইতাম না আজকে এখানে, ধরেন এখানে যাই, আমার তো শরীরে এনার্জিও নেই, আমিও যাবো কীভাবে, ওইখানে যাইয়ে পৌঁছানো কীভাবে, এগুলো নিয়ে একটা ইন্টেনশন যে আসে। তো এগুলো যদি আপনার হয় না, তার মানে আপনি ওইখানে প্রেজেন্টে যেতে পারবেন না, আপনার কাজটাও হবে না। এই যে এই জিনিসগুলা, এরপরে প্লাস হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন এই যে এইসব সিচুয়েশনে কি তার মানে আপনি ফিল করতেছেন যে আপনি মাইন্ডে চলে আসতেছে যে আপনি সুস্থ না, এটা নিয়ে আপনার কনফিউজড হয়ে গেছে। আপনি যদি আবার মাথায় রাখতে যে আপনি সুস্থ, যেটা আপনার ধরেন যারা এইসব কাজে নিজের পার্সোনাল লাইফ নিয়ে যারা খুবই সাকসেসফুল, খুবই সফল, যে নিজের হেলথ নিয়ে যে একটা কাজ করার পর একটা কাজের রেজাল্ট, যেমন কি আমার তো 100%, আমি যখন আধা ঘন্টা 1 ঘন্টা, আমি আধা ঘন্টার উপরে যেই দিন রানিং করি 5 কিলোমিটারের উপরে, ওই দিন রানিং করার পরে আমি ওই দিন আমার কাছে কনফিডেন্স যে আজকে আমি সুস্থ, আমি যেটা সামনে পাবো ওইটাই আমি করবো। আর এটাই করি, এটাই করে আসতে, এটাই করেই আমি কিন্তু এই প্রজেক্টগুলো বিজনেসগুলো আমি দেখতেছি, বাড়ি মেনটেন করে সব কিছু। তো এগুলো কেন করতেছি, কারণ কি ওই যে আমার কনফিডেন্স চলে আসে যে আমি সুস্থ, আমি যেটাই করতে হয়, আমি যেখানে উপস্থিত হয়ে যেখানে যেতে হয় ওইখানে যাচ্ছি, যেখানে যেটা করা দরকার ওইটাই করতেছি। তো এটা কখন যে কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল, কারণ আমি ওই যে রানিং করার কারণে, এক্সারসাইজ করার কারণে, সুস্থতার জন্য। তো এই সুস্থতা কিন্তু আপনাকে রেডি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে যে হ্যাঁ আমি ওই ঘন্টার পর ঘন্টা জিমে না, যারা বিজনেস ওনার, যারা প্রজেক্ট ওনার, যারা সুপার বিজি, জব নিয়ে, চাকরি নিয়ে, ধরেন পড়াশোনা নিয়ে, হাইলি অয়েল এডুকেটেড হওয়া, সব কিছু মিলিয়ে যারা সুপার বিজি থাকে, তাদের তো জন্য তো আর 3 ঘন্টা 4 ঘন্টা জিমে যাইয়া বডি মাসল বানাইয়া এরপরে ফিট হওয়া সম্ভব না। তাদের হচ্ছে যে তাদের এই যে প্রজেক্ট বিজনেসের মাঝখানে থেকে সে কিন্তু সামান্য সময় দিয়ে কীভাবে সে সুস্থ থাকতে পারে, সে সুস্থভাবে আরও এগুলোকে ব্যালেন্স আকারে পরিচালিত করতে পারে, সেইটাই হচ্ছে তার লক্ষ্য। তো সেটা যদি হয়ে থাকে, আমার মনে হয় যে ওই যে আপনি মর্নিং আধা ঘন্টা 1 ঘন্টা, আমি যেটা ফলো করি, আমার হচ্ছে আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে আমার এক্সারসাইজ করলে আমার হয়ে যায়। আর এরপরে আমি কি করি, দিনের মাঝখানে বা এই যে এখন যে সময়টা অলরেডি 6-7 ঘন্টা 8 ঘন্টার উপরে কাজ করে ফেলছি, এই যে 8 ঘন্টার পরে এখন একটু হালকা এক্সারসাইজ করার জন্য আসছি, পরে বলে যে কিছু কথা বলি, এই যে এক্সারসাইজ করবো এখন, হাতের এক্সারসাইজ যেগুলো করবো, এই যে এগুলো 10-15 মিনিট করবো, কারণ আমি টায়ার্ড ফিল করতেছি, বাট আমার কাজ করতে পারে 4-5 ঘন্টা। তো আমার আরও 4-5 ঘন্টা কাজ করতে হলে আমি কিন্তু রেস্টে এখন চলে যাইলে আমার ওই 4-5 ঘন্টা কাজ হবে না। তো আমার বডি মোটিভেট এই যে আমি হালকা এখন আর 10 মিনিট থেকে 20 মিনিট বা আধা ঘন্টা এক্সারসাইজ করবো, করার পরে এই যে আমার হাতের এগুলা বা এই যে এগুলা শোল্ডারে এগুলো হয়ে যাবে। তো আমার কাছে আছে আবার একটা আর হচ্ছে ডাম্বল 2টা, তো আমি এইগুলো দিয়ে যাবো, তার মতো টায়ার্ড হয়ে যায়, এইগুলো দিয়ে করলেও আমি খুবই টায়ার্ড হয়ে যাই। আপনি জিমে বড় বড় এগুলো দিকে আর, কারণ এগুলো দিয়ে করে আমি কিন্তু আমার প্রজেক্ট বিজনেস এগুলো ব্যালেন্স আকারে দেখতে পারতেছি, তো ওই জন্য আমার হেভি ওয়েট লাগতেছে না, আমার এইগুলো দিয়ে হয়ে যাচ্ছে এখন। তো আমি মনে করি যে যারা নতুন প্রজেক্ট বা বিজনেস নিয়ে আপনারা এখনও স্ট্রাগল করতেছেন, খুবই স্ট্রাগল করতেছেন, টাইম পাচ্ছেন না নতুন কোনো আইডিয়াতে যেতে, নতুন কোনো প্রজেক্টে যেতে,
তাদের জন্য আমি মনে করি যে আপনি ফিট হন, আপনি সুস্বাস্থ্য হন, আপনার মাথা রিফ্রেশ করেন, কারণ এইসব জায়গায় আপনি যখন পড়বেন তখন আপনার স্ট্রেস, চাপ, এগুলো অনেক প্রেশার, অনেক টেনশন, এগুলো জড়ো হয়ে যায়। তখন আপনি কন্টিনিউ করা আপনার জন্য টাফ হয়ে যায়, বা অনেকে করতে পারে না, ওরা চলে আসে বা স্টপ হয়ে যায়। তো আপনি যদি এটা কন্টিনিউ করতে চান তাহলে আমার মনে হয় আপনি মর্নিং রুটিনটা ফলো করেন। ওইটা করলে কি আপনি সুস্বাস্থ্য, এমনকি আপনি আপনার সুস্বাস্থ্য এমনকি শরীরচর্চা দুইটাই আপনার ভূমিকা রাখবে। কারণ এই দুইটা আপনি মর্নিংয়ে আপনাকে কেউ ধরেন কোনো এক্সকিউজ থাকবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। সকালবেলা যদি আপনি 2 ঘন্টা আপনার করে নিতে পারেন, সকালে 6টা থেকে 8টা অথবা 7টা থেকে 9টা, এই 2 ঘন্টা যদি আপনার করে নেন তাহলে আপনি সারা দিন, ইভেন সামান্য একটু রেস্ট, দুপুরে বিকালে একটু রেস্ট নিয়ে আপনি দেখা যাচ্ছে রাতের 7টা, 8টা, 9টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, ইভেন 10টা পর্যন্ত পারবেন। তো এই যে এই অ্যাডভান্টেজটা আপনি চাইলে নিতে পারেন। এই অ্যাডভান্সটা নিলে তাহলে কী হবে, আপনার বডির কার্যকারিতাও বেড়ে গেল, আর সকালবেলা ওই যে 2 ঘন্টার মধ্যে আপনি চাইলে ছোট্ট একটা মিলও আপনি রেডি করে খেতে পারেন, যেটা আপনি ইউজুয়ালি এখন 10টা 11টা বাজে উঠে বা লাঞ্চে খাওয়া নিয়ে চিন্তা করেন যে একসাথে দুপুরে খাবেন, কিন্তু আপনি চাইলে ওটা কিন্তু সকালবেলা খেতে পারেন, ছোট্ট একটা মিল। প্লাস সম্ভব হইলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি বাজার করা রাখলে বাজার করলেন, অথবা আপনার দুপুরের মিলটাও রেডি করে রাখতে পারেন। তখন আপনার কি প্রজেক্ট বিজনেস এগুলো কাজ যখন তখন আসতে পারে, আপনি টাকা বানাবেন, আপনি ব্যবসা করবেন, আপনি কাজ যখন তখন আসবে, আপনি দুপুরে রেডি থাকতে হবে, দিনের সারা দিন রেডি থাকতে হবে। রেডি থাকলে আপনি যখনই সুযোগ পাবেন তখনই আপনি ডিল করতে পারবেন আপনার ক্লায়েন্ট, কাস্টমার, কোম্পানি বা বিভিন্ন ইস্যুতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাট আপনি ট্রাই করবেন আপনারা যে হেলথের বিষয়টা সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে, শরীর চর্চার এই বিষয়টা প্রায়োরিটি দিন আগে, তারপরে দেখবেন আপনার আর বাকি কাজগুলো ব্যালেন্স নাইসলি আপনি কল্পনাও করতে পারবেন না কীভাবে এগুলো হচ্ছে, কীভাবে যাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।